হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এবং এএনএম কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও কাউন্সিলিংয়ের জন্য বা এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় খুব আগ্রহী এবং নার্সের চাকরি করতে খুব ইচ্ছুক, প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি ক্লাসটা শুরু করার আগে। দেখো, অনলাইন কিন্তু ফর্ম শুরু হয়ে গেছে, 11 তারিখ থেকে চলবে 28/1 পর্যন্ত। অবশ্যই তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন অবশ্যই করে দাও, ঠিক আছে? কারণ খুব হিউজ পরিমাণে এখানে ভ্যাকান্ট রয়েছে এবং এটা 2021 থেকে কিন্তু তোমাদের এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে এটা কিন্তু নিয়োগ হতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু অলরেডি ডেট দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ এক্সামিনেশন কিন্তু 11/6 আর 12/6 দুটো দিনে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, স্যাটারডে অ্যান্ড সানডে। ওকে, দুটো হাফে, সেশন 1 অ্যান্ড সেশন 2। ওকে, অবশ্যই তোমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে গিয়ে এই পিডিএফটা অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে। এবং তার আগে তোমাদেরকে প্রত্যেককে বলবো, যারা ইন্টারেস্ট রয়েছে, যারা জিএনএম এবং এএনএম এর জন্য চাকরি করতে খুব আগ্রহী, তারা অবশ্যই প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ এখন থেকে করে নাও। পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ শেষের দিকে দেখা যাবে যে সার্ভার অনেক ডাউন থাকবে, সেক্ষেত্রে তোমাদের অসুবিধার সম্মুখীন হতে হবে। ওকে, তাই প্রত্যেকে এখনই ফর্ম ফিল আপ করে দাও এবং প্রিপারেশন শুরু করে দাও। চলো ক্লাসটি শুরু করি। তোমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া হলো, এবারে ক্লাস শুরু করব। আজকে আমরা কিন্তু পৌঁছে গেছি মক টেস্ট নাম্বার 7। ওকে, জিএনএম এএনএম এর পরীক্ষার জন্য তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা মক টেস্ট এখন থেকে ভালো করে দেখো, তাহলে দেখবে সব পরীক্ষায় কিন্তু তোমাদের এখানে যে 15 মার্ক থাকবে সেখানে 15 মধ্যে 15 তোমরা 100% শিওর পাবে। ওকে, কারণ সেই সব টপিকের ওপরে কোশ্চেন করা হয়েছে, যেসব টপিক 2021 সালে কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছিল। ওকে, তো চলো প্রথমে যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এখানে কি বলা হচ্ছে ভালো করে ফলো করো। আই ডু নট এগ্রি ড্যাশ ইউ, তাহলে এগ্রির পরে যে প্রিপোজিশন তোমাদের বসাতে হবে, ভালো করে তোমরা ফলো করো। এগ্রির এখানে আগে যে প্রিপোজিশনটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি। অর্থাৎ কেন এখানে বি বা অর্থাৎ উইথ হবে, কারণ হচ্ছে ইউ মানে হচ্ছে একজন পার্সন, মানুষ, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই উইথ প্রিপোজিশন ব্যবহার করতে হবে। এগ্রির পরে আর একটা প্রিপোজিশন হয় সেটা হচ্ছে অন। এটা কখন ব্যবহার করা হয়, এটা যদি কোনো পয়েন্টের ক্ষেত্রে কথা বলা হয় তখন কিন্তু অন ব্যবহার করা হয়। আর যদি পার্সন হয় তাহলে এখানে দেখো ইউ পার্সন, অবশ্যই তোমাদের উইথ প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। অবশ্যই তোমরা কিন্তু এটা নোট করে রাখো। আই ডু নট এগ্রি, আমি একমত না উইথ ইউ, তোমার সাথে। ওকে, নেক্সট আমরা দেখবো নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো এটাও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। হি শোজ সাম অ্যাপটিটিউড ড্যাশ ল্যাঙ্গুয়েজেস। তাহলে ওয়ার্ড রয়েছে অ্যাপটিটিউডের পরের যে প্রিপোজিশনটা ব্যবহার হয় তোমরা জানলে অবশ্যই উত্তর দেবে। রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ অবশ্যই তোমাদের এই ফর প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। এবারে দেখো হি শোজ মানে হচ্ছে তিনি দেখান, সাম অ্যাপটিটিউড অর্থাৎ কিছু দক্ষতা ফর ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ ভাষার জন্য। ওকে, নেক্সট আমরা চলে যাব নাম্বার 3তে রয়েছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রামাটিক্যাল ইরর তোমাদেরকে ফাইন্ড করতে হবে। ঠিক আছে, হুইচ পার্ট, কোন পার্টটা তোমাদের ইরর রয়েছে। কি বলা হচ্ছে দেখো, মেনি স্টুডেন্ট হ্যাজ ফেল্ড ইন দ্য ম্যাথামেটিক্স টেস্ট। ওকে, বাট দিলীপ হ্যাজ স্কোর 100%। ওকে, তাহলে এই যে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যে বাক্যটা রয়েছে এখানে কিন্তু অবশ্যই ইরর রয়েছে অর্থাৎ ভুল রয়েছে, সেই হুইচ পার্টটাই তোমাদেরকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে। দেখো ভালো করে যদি ফলো করো তাহলে তোমরা এই সি পোর্শনে কিন্তু অবশ্যই ভুল আছে সেটা দেখে ফেলেছো। কারণ হচ্ছে এখানে কিন্তু 100% হবে না, এখানে কি হয়ে যাবে, এখানে ফুল মার্কস। ওকে, এখানে ফুল মার্কস ব্যবহার তোমাদের করতে হবে, কারণ হচ্ছে এই ধরনের সেন্টেন্স যদি ব্যবহার করা হয় তাহলে তোমরা 100%-এর পরিবর্তে অবশ্যই ফুল মার্কস এই কথাটা লিখে দিতে হবে, কারণ 100% এখানে কিন্তু বলা চলে না। কি এখানে বলা চলবে, ফুল মার্কস এর কথাটা বলা চলবে বা ব্যবহার করতে হবে। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে। নেক্সট আমরা চলে যাব নাম্বার 4-এ। দেখো নাম্বার 4-এ যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে নিয়ারেস্ট মিনিং। নিয়ারেস্ট মিনিং মানে হচ্ছে সিনোনিম তোমাদেরকে দেখাতে হবে বা প্রতিশব্দ দেখাতে হবে। কি রয়েছে, অ্যাপারেন্ট। দেখো অ্যাপারেন্ট কথার অর্থ হচ্ছে স্পষ্ট। ওকে, অ্যাপারেন্ট কথার অর্থ হচ্ছে স্পষ্ট, তাহলে কোন কথার অর্থ স্পষ্ট হবে এবারে আমরা দেখে নেব। দেখো অবসকিউর কথার অর্থ হচ্ছে অস্পষ্ট, ইভিডেন্ট মানে হচ্ছে স্পষ্ট, ডাউটফুল সন্দিহান, আর ইনডিস্টিংক্ট মানে হচ্ছে অস্পষ্ট। বুঝে গেছো রাইট অ্যান্সার কি হবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ কি অ্যাপারেন্ট মানে হচ্ছে স্পষ্ট আর ইভিডেন্ট মানেও হচ্ছে স্পষ্ট, তাহলে অ্যাপারেন্টের সঠিক এখানে সিনোনিম বা নিয়ারেস্ট মিনিং দাঁড়িয়ে গেল। নেক্সট আমরা দেখব ইডিয়ম ফ্রেজেস রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজ ফিট অ্যাজ এ ফিডেল। এই কথার যে অর্থটা দাঁড়াবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার বি,
অর্থাৎ স্ট্রং অ্যান্ড হেলথি। দেখো কি করে মনে রাখবো, ফিট মানে সবাই জানো, ফিট মানে হচ্ছে সক্ষম। তাহলে ফিট কখন হবে, স্ট্রং এবং হেলথি থাকলে কিন্তু সব জায়গায় ফিট হবে। তাহলে ফিটের সঙ্গে কিন্তু এটাকে তুমি ট্রিক্স হিসাবে ব্যবহার করতে পারো, স্ট্রং অ্যান্ড হেলদি থাকলেই সে ফিট হবে, না হলে কিন্তু আনফিট হবে, প্রত্যেকে জানো। তাহলে এইটা তোমরা অবশ্যই ট্রিক হিসাবে ব্যবহার করতে পারো। ওকে, নেক্সট আমরা দেখব অপোজিট মিনিং তোমাদের দেখাতে হবে অ্যাবর্টিভ। দেখো অ্যাবর্টিভ কথার অর্থ হচ্ছে ব্যর্থ। ওকে, অ্যাবর্টিভ কথার অর্থ হচ্ছে ব্যর্থ। তাহলে কোনটা অপোজিট বা অ্যান্টোনিম হবে তার আগে মানেগুলো একবার দেখে নেব। ভেন মানে হচ্ছে ব্যর্থ, ইউজলেস অকার্যকর, প্রোগ্রেসিভ উন্নতিশীল, প্যাসিফাই সান্ত্বনা দেওয়া। তো সঠিক অ্যান্টোনিম কি হয়ে যাবে বা অপোজিট হয়ে যাবে প্রগ্রেসিভ। অর্থাৎ অ্যাবর্টিভ কথার অর্থ হচ্ছে ব্যর্থ, আর এর সঠিক বিপরীত কথা অর্থ হয়ে গেল প্রোগ্রেসিভ মানে হচ্ছে উন্নতিশীল। ওকে, নেক্সট আমরা দেখব এখানে কি রয়েছে। দেখো কারেক্ট সেন্টেন্স তোমাদের করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে দেখে রাখো কোনটা সঠিক সেন্টেন্স হবে। তিনটে অবশ্যই ভুল আছে কিন্তু একটা ঠিক আছে, সেই ঠিকটাই তোমাদের ফাইন্ড আউট করতে হবে। দেখো এখানে তোমাদের যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কেন হবে একবার অবশ্যই দেখবো। দেখো দ্য টিম ইজ কনফিডেন্ট। ওকে, অর্থাৎ দলটি সুনিশ্চিত, কিসের জন্য সুনিশ্চিত, অফ উইনিং দ্য ম্যাচ, অর্থাৎ কি ম্যাচ জেতার ব্যাপারে। দেখো এখানে ভালো করে যদি তোমরা ফলো করো তাহলে কনফিডেন্টের পরে অবশ্যই তোমাদের অফ প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে, প্রত্যেকে এটা জানো। দেখো কনফিডেন্ট পরে এখানে টু হয়েছে মানে এটা অবশ্যই তুমি কেটে দেবে। এখানে দেখো ফর আছে মানে অবশ্যই তুমি কেটে দেবে। বাকি এই দুটোকে তোমাকে কম্পেয়ার করতে হবে। এখানে দুটোর মধ্যে তোমরা যদি ভালো করে ফলো করো বা গ্রামাটিক্যাল রুল যদি দেখো, তাও টেন্সের ফলো যদি করো, তাহলে ইজ যদি থাকে তাহলে ভার্বের সাথে অবশ্যই তোমাদের আইএনজি যুক্ত করতে হবে। উইন এর সাথেও দেখো এখানে আইএনজি যুক্ত হয়েছে, মানে সব দিক থেকে বিচার করে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা চলে যাবো নাম্বার 8-এ। কি রয়েছে দেখো এখানে তোমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, অর্থাৎ এর মিনিংটা তোমাদেরকে ফাইন্ড করতে, অন অর সাবস্টিটিউট করতে হবে। অন হু ইজ অ্যানাবেল টু পে হিজ ডেপ্ট, অর্থাৎ যে তার ঋণের মানে যে তার ঋণ শোধ করতে পারে না, অ্যানাবেল টু পে অর্থাৎ পে করতে পারে না, তাদেরকে কি বলা হয়। দেখো রাইট অ্যান্সার কি হবে, অপশন নাম্বার ডি, অর্থাৎ ব্যাংক রুপ্ট বলে। দেখ ব্যাংক রুপ্ট কথার অর্থ হচ্ছে দেউলিয়া। ওকে, দেউলিয়া মানে প্রত্যেকে জানো। ওকে, নেক্সট আমরা চলে যাব। দেখো চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ, তাহলে ভয়েস তোমাদের চেঞ্জ করতে হবে। কি বলা হচ্ছে, দে উইল লাফ অ্যাট ইউ। দেখো এটা কি করে চেঞ্জ করতে হবে, আশা করি প্রত্যেকে জানো কি করে চেঞ্জ করতে হবে, তবুও তোমাদের উদ্দেশ্যে কিছু বেসিক কনসেপ্ট আলোচনা এখানে করব, যাতে করে কি প্রত্যেকের যারা বিগিনার রয়েছে তাদের ক্ষেত্রে যেন অনেক সুবিধে হয়। ওকে, তো চলো দেখে নিই এটা কেন কি করে করলাম এবং কি করে করবে তোমরা দেখে নাও। দেখো এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কেন সি সঠিক উত্তর বলে দিই, এখানে ইউ আছে, প্রথমে অবশ্যই ইউ বসাবে। উইল যদি থাকে উইলের সঙ্গে অবশ্যই বসাবে, তার সঙ্গে অবশ্যই তোমাকে বি কথাটা বসিয়ে দিতে হবে। ওকে, উইল থাকলে অবশ্যই তোমরা বি কথাটা যুক্ত করবে এখানে। তারপরে কি হয়েছে, লাফের সাথে অবশ্যই তোমাদের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। ওকে, বোঝা গেল। তারপরে লাফ অ্যাট বাই দেম, কেন দেম হলো, কারণ এখানে দে রয়েছে বলে এখানে অবশ্যই দেম তোমাদের ব্যবহার করতে হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এই সব ছোট ছোট বেসিক কনসেপ্টের সাথে প্রত্যেকটা ইংলিশ ক্লাস তোমরা যদি করতে চাও অবশ্যই কিন্তু এই ক্লাসটি লাইক করবে, যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। কারণ হচ্ছে প্রত্যেক দিন তোমরা বুঝতে পারছো যে কম্পিটিশন কতটা হার্ড লেভেলে যাচ্ছে এবং এখানেও যাবে, এই কারণে প্রত্যেকটা ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। নেক্সট রয়েছে ইডিয়ম ফ্রেজেস রয়েছে। দেখো অ্যাট র্যান্ডম, অ্যাট র্যান্ডম এর যে মিনিং সেটা তোমাদেরকে দেখতে হবে। তো এখানে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ এমলেসলি। দেখো এমলেসলি কথার অর্থ হচ্ছে কি অকারণ। ওকে, এমলেসলি কথার অর্থ হচ্ছে অকারণ বা অনর্থক। ওকে, নেক্সট আমরা চলে যাবো নাম্বার 11-এ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ তোমাদের করতে হবে। আশা করি প্রত্যেকে জানো, যারা জানো না এখন থেকে এগুলো দেখে রাখো। এখানে বলা হচ্ছে দেখো হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং। দেখো হোয়াট আর ইউ ডুইং এটা কিন্তু ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধকে রয়েছে, কিসে রয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ডের। দেখো ডাব্লিউএইচ যদি থাকে তাহলে সেটাকে ইনডাইরেক্ট করতে গেলে যেটা থাকে সেটা কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে। তো এখানে রাইট অ্যান্সার কি হবে, প্রত্যেকের চেষ্টা করেছো, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, হয়ে যাবে রাইট অ্যান্সার। কেন, কারণ হচ্ছে সেড টুর পরিবর্তে অবশ্যই আক্স লিখতে হবে, তারপরে এখানে লিঙ্কার হিসাবে কিন্তু দ্যাট কখনোই তোমরা বসাবে না। ওকে, ডাব্লিউএইচ যা আছে তাই বসাবে, এটাকে শুধু তোমাকে কি করতে হবে, দেখো হোয়াট আর ইউ ডুইং এর মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি
প্রত্যেকে জানো এর মানে হচ্ছে তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, এটা তোমাকে ডাইরেক্ট ভাবে জিজ্ঞেস করলো। এটাকে তুমি যদি কনভার্ট করে ইনডাইরেক্টে বলো, কি কি বলবে তুমি? তুমি তখন বলবে আমি কি করছিলাম। ওকে, তুমি কি করছো এর ইনডাইরেক্ট হবে আমি কি করছিলাম। তাহলে আমি প্রথমে আই আসবে, তার আমি মানে হচ্ছে আই, তাহলে অবশ্যই তোমাদের আই ওয়াজ ডুইং, আমি কি করছিলাম। ওকে, এইভাবে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। ভালো করে তোমরা ইংলিশটা এখান থেকে কংক্রিট করে নাও, তাহলে দেখবে জিএনএম এএনএম এর পাশাপাশি সব স্টেট বা সেন্ট্রাল লেভেলের এক্সামে তোমরা অবশ্যই ইংরেজিতে ক্র্যাক করতে পারবে। ওকে, এখানে কি বলা আছে কারেক্ট স্পেলিং, অবশ্যই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাচিভ, এই অ্যাচিভ তোমাদেরকে দেখতে হবে কোনটা তোমাদের ঠিক হবে। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাচিভ মানে প্রত্যেকে জানো অ্যাচিভ কথার অর্থ হচ্ছে কি অর্জন করা। ওকে, অ্যাচিভ কথার অর্থ হচ্ছে কি অর্জন করা। ওকে, নেক্সট আমরা দেখবো নেক্সটে কি রয়েছে। দেখো নেক্সটে রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট। দেখো অ্যাসিস্ট্যান্ট কোনটা সঠিক উত্তর হবে, প্রত্যেকে চেষ্টা করো। তো এখানে রাইট অ্যান্সার তোমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে কি সহায়ক। ওকে, অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে সহায়ক। নেক্সট আমরা দেখবো 14-এ। দেখো 14-এ আবার তোমার ইনডাইরেক্ট রয়েছে, অর্থাৎ ইনডাইরেক্ট করতে হবে, ন্যারেশন চেঞ্জ মোস্ট ইম্পর্টেন্ট। সো শি সেড আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক। ওকে, তাহলে এই যে স্পিচটা তোমাদের রয়েছে এটা কোন টেন্সে দেখে নিতে হবে। আই হ্যাভ হ্যাড যদি থাকে এবং ভার্বের যদি থার্ড ফর্মটা থাকে, কমপ্লিটেড থার্ড ফর্ম অবশ্যই রয়েছে, তাহলে এটা কোথায় হয়ে যাবে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। ওকে, এবার প্রেজেন্ট পারফেক্ট থেকে তুমি যদি ইনডাইরেক্ট করো তাহলে কোথায় চলে যাবে, এটা কিন্তু চলে যাবে পাস্ট পারফেক্টে চলে যাবে। পাস্ট পারফেক্ট থাকলে অবশ্যই তোমাদের হ্যাড করতে হবে এবং ভার্বে কিন্তু থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। দেখো কোনটা সেদিক থেকে সঠিক অ্যান্সার হবে। দেখো এখানে কিন্তু সঠিক তোমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কেন বলেনি, সেডের পরিবর্তে এখানে সেড তো তোমাকে লিখতে হবে, এখানে লিঙ্কার অনুযায়ী অবশ্যই তোমাদের ড্যাট কথাটা হয়েছে। তারপরে আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক মানে হচ্ছে কি আমি আমার কাজ শেষ করেছি। তাহলে এটা আমি আমার কাজ শেষ করেছি, এটাকে যদি তুমি ইনডাইরেক্ট করো তাহলে কি হবে, সে তার কাজ শেষ করেছিল। ওকে, সে তার কাজ শেষ করেছিল। সে বলতে এখানে কে, সে বলতে এখানে শশীর কথা বলা হয়েছে, শাসি। শাসি যেহেতু একজন ফিমেল, এই কারণে তোমাকে অবশ্যই সি কথাটা লিখে দিতে হবে। সে তার কাজ শেষ করেছিল, অর্থাৎ এটা তোমরা দেখতে পাচ্ছ পাস্ট পারফেক্ট অবশ্যই তোমাদের হ্যাড লিখতে হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম তার কাজ শেষ করেছিল। ওকে, তার কাজ বলতে হার, অবশ্যই হার বলতে শশীর কথা বলা হচ্ছে। ওকে, শশী যেহেতু একজন মেয়ে শাসি, এই কারণে তোমাকে অবশ্যই হার ওয়ার্কের কথাটা লিখে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাব। দেখো নেক্সটে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটা হচ্ছে ইরোর তোমাদেরকে দেখাতে হবে। কোথায় ইরো রয়েছে, দ্য জেনারেল with over 1000 officers and soldiers have surrendered to the Indian troops who are patrolling the valley. ওকে, তাহলে দেখো এখানে জেনারেলের কথা বলা হচ্ছে, একজন জেনারেল যিনি আর্মিতে এবং বিভিন্ন সোলজারের থাকে। জেনারেলের সঙ্গে উইথ মানে যেই জেনারেলের সঙ্গে কিন্তু হাজার অফিসার এবং সোলজারেরা সারেন্ডার করেছিল। ঠিক আছে, তাহলে দেখো এই ধরনের যদি তোমাদের কোনো সাবজেক্ট ব্যবহার হয় এবং সাবজেক্টের সঙ্গে আরো যুক্ত হয় উইথের সাথে, উইথ দিয়ে বা অ্যালং উইথ, বা যদি থাকে টুগেদার, তাহলে কিন্তু এর পরের যে অক্সিলারি ভার্বটা হয় সেটা সবসময় কিন্তু সিঙ্গুলারে হবে। ওকে, এটা সবসময় সিঙ্গুলারে হবে, তার পরবর্তী কিন্তু অক্সিলারি ভার্ব। ভালো করে ফলো করো, এই যে তোমাদের হ্যাভ রয়েছে এটা কিন্তু প্লুরালে রয়েছে। ওকে, হ্যাভটা কিসে রয়েছে, হ্যাভটা কিন্তু প্লুরালে রয়েছে, যেটা প্লুরালে হবে না, এটা কিসে হয়ে যাবে, এটা অবশ্যই তোমাকে সিঙ্গুলারে করতে হবে, অর্থাৎ এখানে অবশ্যই তোমাদের হ্যাজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, যদিও তোমাদের বি পোর্শনটা অবশ্যই সেদিক থেকে ভুল ছিল, তাহলে অবশ্যই তোমাদের হ্যাজ কথাটা লিখে দিতে হবে, ভার্বটা লিখে দিতে হবে বা বসাতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো এবং ক্লাসটি ভালো লেগেছে। এই ধরনের ক্লাস যদি তোমরা রীতিমতো পেতে চাও বেসিক কনসেপ্টের সাথে, অবশ্যই ক্লাসটি একটি লাইক করবে। যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই ক্লাসটি একটি লাইক করিও। ধন্যবাদ, টেক কেয়ার, টাটা, বাই বাই, ভালো থেকো।